রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম। আজকে রামকে নিয়েই বলি কথা। দেখো, যারা রাম ভক্ত ভালো, রাম ভক্ত ভালো, রামের নাম করা ভালো, সবই ভালো। কোনো না কোনোভাবে, কোনো না কোনো ক্ষেত্রে তোমাকে এই নাম বল যে শক্তি, এই শক্তি তোমাকে উদ্ধার করবে। কিন্তু বেসিক্যালি যারা রাম রাম বলে চিৎকার করে, যারা রাম রাম বলে নিজেকে অহংকারের মধ্যে ঢুকিয়ে রাখে যে আমি রাম ভক্ত, রাম ভক্ত, এবং রাম রাম করেই যাচ্ছে, কিন্তু তারাই দেখবে, সবাই না, আগে বলে রাখি সবাই না, তাদের মধ্যে কিছু সংখ্যক আছে রাম রাম তো বলে, কিন্তু রামের একটা গুণও তাদের মধ্যে নেই। হ্যাঁ, আমি যে তাকে বলবো না যে তার জন্য তুমি রাম রাম নেবে না, তা না, রাম রাম করবে। রাম রামের মাধ্যমেই তোমার মধ্যে সেই রামের গুণগুলো সব প্রকাশিত হবে আস্তে আস্তে, সব জাগ্রত হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। হ্যাঁ, কিন্তু অনেকে আছে রাম রাম তো করে কিন্তু কোনো গুণ নেই। তারা, মানে কি বলবো, তারা 4-5টা মেয়ের সঙ্গে কথা বলবে, ব্যভিচার করবে। ব্যভিচার মিন্স সম্পর্কে লিপ্ত হবে, যাকে এখন কি ইংলিশ ওয়ার্ডে একটা নাম দিয়েছে, কি লিভিং রিলেশনশিপ। ওয়ার্ডটা কি স্ট্যান্ডার্ড ওয়ার্ড না, কিন্তু কিন্তু তার মাহাত্ম্য কি, এটা জঘন্য। সো এই জিনিসটাকে এখন প্রাধান্য দিচ্ছে বাবা মারাও, নিজের গার্জিয়ানরাও। কিছু বলার নেই, সমাজের উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু সমাজের অবনতির জন্য সব কিছু তৈরি হচ্ছে ধীরে ধীরে। সো এখন বেসিক্যালি তোমাদেরকে রাম রাম তো নাম নিচ্ছ, ঠিক আছে, কিন্তু রামের গুণগুলোকে নিজের মধ্যে নিয়ে আসো, ঠিক আছে? তো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো।